পুজোর আগে প্রতি বছরে বর্ষা আসে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। আর এই বর্ষার সন্ধ্যায় পকোড়া হলে বেশ জমে যায়, তাই আজকে বানাচ্ছি লইট্টে মাছের পকোড়া। গতকাল যেমন বানিয়েছিলাম চিকেন কাবাব, ভিডিওটা না দেখে থাকলে যান ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একবার দেখে আসুন চটপট। লইট্টে মাছের পকোড়া বানানোর জন্য প্রথমে আমরা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনে আমরা রেখে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হবে, এতে পকোড়াটা ফ্লেভারফুল হবে। তারপর একটা জায়গাতে ময়দা, বেসন ও কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিক্স বানিয়ে নেব। এতে স্বাদ মতো নুন, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা আর লঙ্কার পেস্ট মিশিয়ে নেব। এবার আমরা অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা একসাথেই অনেক জল দিয়ে দেব না, তাহলে আমাদের ব্যাটারটা পাতলাও হতে পারে এবং মিশতে সমস্যা হবে। ব্যাটারটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ব্যাটারটার টেক্সচারটা মোটামুটি রকমের এরকমই হয়েছে, খুব ঘন বা পাতলা হয়নি। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নেব। এই সময় গ্যাস জোরে রাখবো যাতে তেল চড়া হয়ে যায়। তারপর মাছগুলোকে একে একে ব্যাটারে চুবিয়ে ভালোভাবে কোটিং করে নেব। ব্যাটারগুলো ভালোভাবে কোট করে নেওয়ার পরে আমরা চড়া তেলে মাছগুলোকে একে একে ছেড়ে দেব। একসাথে বেশ অনেকগুলো মাছ ছেড়েছিলাম। এখানে খেয়াল রাখতে হবে একটা মাছের সাথে অন্য মাছ যেন লেগে না যায়। কিছুক্ষণ পর একদিকে ভাজা হয়ে গেলে সাবধানে আমরা উল্টে দেবো মাছগুলো, এতে সমস্ত দিক থেকেই ভালোভাবে রান্না হয়ে যাবে। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, কিছুক্ষণ পরে এই রঙটা এরকম চলে আসবে, তখনই বুঝতে হবে যে মাছ হয়ে গেছে। এবার ভালোভাবে তেল ঝারিয়ে নেব, নিলেই তৈরি আমাদের লইটে মাছের পকোড়া। বৃষ্টির সন্ধ্যায় এরকম পকোড়া থাকলে জমে যায় বলুন। তাই এবার আপনিও বানিয়ে ফেলুন বাড়িতে লইটে মাছের পকোড়া।